টি-20 বিশ্বকাপ নিয়ে চলতেছে নানান জল্পনা কল্পনা। সব দিকে খেলা জমে গেছে। বল এখন আইসিসির কোর্টে, কিন্তু সেটা খুব সুবিধাজনক জায়গায় নয়। বল আইসিসির কোর্টে থাকলেও খেলা জমাচ্ছে পাকিস্তান। পিসিবি এবারে যে স্ট্যান্ড নিয়েছে যে সব খেলবে, সব খেলা খেলবে, কিন্তু ভারতের সাথে যে তাদের মেগা টুর্নামেন্ট, মেগা ম্যাচ, সেটাতে খেলবে না। এতেই নড়ে চড়ে বসছে ইন্ডিয়া এবং আইসিসি। আইসিসি মানেও যদিও ইন্ডিয়া, তারপরেও আইসিসি যেহেতু একটি ক্রিকেট অভিভাবক সংস্থা, তাই তাদের উপরে পড়েছে সবচেয়ে বেশি চিন্তার ভাঁজ। এবারে কি খেলা জমে গেছে? বাংলাদেশ কি বিশ্বকাপে খেলার আরও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে? আমার ছোট্ট জ্ঞানে মনে হয় সেই সম্ভাবনা রয়েছে, অনেক ভালো করেই রয়েছে। পাকিস্তান যেহেতু এখন দাঁড়িয়ে গেছে বাংলাদেশের পক্ষে, তাহলে সেটা একটু সিদ্ধান্ত রিভাইজ হতেই পারে। পাকিস্তান সরকার ঘোষণা করছে ইন্ডিয়া সাথে ম্যাচ খেলবে না। এতে ভারতের এবং আইসিসির কি পরিমাণ যে ক্ষতি, সেটা সকলের বোধগম্য। আর আইসিসি তো ভালোভাবেই টের পাচ্ছে। এখন কথা হচ্ছে বাংলাদেশের সুযোগটা কোথায়, বা কিভাবে হতে পারে বাংলাদেশের সুযোগ, বা পাকিস্তান কি শাস্তির মুখে পড়বে? আদৌ পাকিস্তান এত বোকা খেলোয়াড় না। পাকিস্তান শাস্তির মুখে কখনোই পড়বে না, কারণ আইসিসির সেই ক্ষমতা নেই পাকিস্তানের ন্যায়সঙ্গত স্ট্যান্ডে বা ন্যায়সঙ্গত সিদ্ধান্তে তারা তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা করতে পারে। এখন কথা হচ্ছে পাকিস্তান কি আদৌ বলছে ভারতের সাথে খেলবে না? তারা আসলে আগে বলবে না। তারা 15 তারিখের ম্যাচের আগে কোনো কিছুই বলতে চায় না। কিন্তু এদিকে আবার সব দিকে জানাজানি হয়েও গেছে যে ভারতের সাথে ম্যাচ খেলবে না। খেলাটা জমে গেছে এখানে। আজকে আমি যখন কথা বলতেছি, তখন শ্রীলঙ্কায় আইসিসির একটি মিটিং বসার কথা। আর সেই মিটিংয়ে সব দেশের প্রতিনিধিরা থাকবে এবং সেখানে অনেক সিদ্ধান্ত হতে পারে। পাকিস্তান যদি এখনও অফিসিয়ালিভাবে আইসিসিকে যদিও এখনও জানায়নি যে তারা ইন্ডিয়ার সাথে ম্যাচটি বয়কট করবে, তারপরেও যখন এই দিকে বাইরে খবর সব রটে গেছে, আইসিসি কিন্তু সেই অপেক্ষায় থাকবে না, 15 তারিখের অপেক্ষায় থাকবে না, তার আগেই এই সমস্যার সমাধান করতে চাইবে। তাহলে আজকে মিটিংয়ে কি কথা হতে পারে? আজকে মিটিংয়ে পাকিস্তানের, আমি যতটুকু জানি, পাকিস্তানের পক্ষ থেকে যিনি উপস্থিত থাকবেন, তিনার একটা কথা বলেই চুপ হয়ে যাওয়ার কথা যে বাংলাদেশকে রিইনস্টল করো, বাংলাদেশকে আবার বিশ্বকাপে ফিরিয়ে নিয়ে আসুন, তাদের কনসার্নগুলো দেখুন, তাদের নিরাপত্তার ইস্যুগুলো দেখুন, এবং যে করেই হোক বাংলাদেশকে যদি ফেরানো হয়, তাহলেই পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচটি খেলবে। এখন কথা হইল যে যদি আইসিসি বাধ্য হয়ে, এখন আইসিসিও কিন্তু খুব চিপায় পড়ে গেছে, এমন চিপায় পড়ছে যে পাকিস্তান ভারতের ম্যাচ যদি না হয়, তাহলে আইসিসির এখানে কোনো লাভই থাকবে না। লাভের চাইতে লস বেশি গুনতে হবে। এবং যেহেতু পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচটির প্রত্যেকটা সেকেন্ড অলরেডি আইসিসি বিক্রি করে দিয়ে দিছে, সুতরাং সেইখানে ব্রডকাস্টরাও বা টিভি চ্যানেলগুলোও, অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো জড়িত, তারাও অনেক ক্ষতির শিকার হবে। সুতরাং আইসিসি এই ব্যাপারটাও দেখতে হবে তাদের। তাহলে এখন কথা হচ্ছে বাংলাদেশ কি আবার ফিরতে পারে? অবশ্যই সেটা সম্ভাবনাই খুব বেশি, কারণ পাকিস্তান যদি তাদের স্ট্যান্ড ধরে রাখে, তাদের যদি এই বয়কট দিকটা ধরে রাখে এবং সরকার কার্ড খেলা খেলতেই থাকে, তাহলেই খেলা জমে যাবে। সরকার কার্ড কি? সরকার কার্ড খেলা বলতে যখন আইসিসি ইভেন্টগুলো পাকিস্তানে হয়েছিল, তখন এই দিকটা বিবেচনা করে
ভারত বলছিল যে আমাদের সরকার পাকিস্তানে খেলা খেলতে দিবে না বা যাইতে দিবে না আমাদের টিমকে। এই আইসিসির একটা রুলে বা তাদের নিয়ম কানুনে এমন একটি ফাঁক রাখা হয়েছে যে সরকার যদি না চায় তাহলে সেইখানে আইসিসির কোনো ইভেন্টে কোনো দলকে আইসিসি কোনোভাবেই বাধ্য করাতে পারবে না। আর এই কার্ডটাই, এই সরকার কার্ডটাই ইন্ডিয়া এতদিন ধরে খেলতেছে, কিন্তু তাদের সেই খেলার ফাঁদে এবার তারা নিজেই পড়ে গেছে। এবার ভারতও 15 তারিখের আগে কোনো কিছু না বলে 15 তারিখেই তারা ঘোষণা দিবে যে সরকার আমাদেরকে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে দিচ্ছে না। তখন আইসিসি থেকে হয়তো তাদের কাছে জানতে চাইতে পারে যে কেন খেলতে দিচ্ছে না। তখন তারা বাংলাদেশের ইস্যুটা তুলে ধরে বলবে যে বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে, যেহেতু আমরা আইসিসির একটা সদস্য দেশ এবং ভারতও যেহেতু একটা সদস্য দেশ এবং বাংলাদেশও যেহেতু সদস্য রাষ্ট্র, তাহলে তাদের সাথে যে অন্যায়টা হয়েছে সেইটার প্রতিবাদ স্বরূপ আমরা এই ম্যাচ খেলব না। খেলা এখানেই জমে ক্ষীর। এখন কথা হলো যে এটা সমাধান কোথায়? আইসিসি তো আগেই খেলা শুরু হওয়ার 7 তারিখের আগেই এটা সমাধান খোঁজার চেষ্টা করবে। আর এর সমাধানের মেইন দিকে যদি যাইতে চায় আইসিসি, তাহলে আবার সেই প্রথম দিকেই শুরু করতে হবে। মোস্তাফিজুরকে আইপিএলে খেলাইতে হবে, বাংলাদেশকে আবার রিকল করতে হবে, সব কিছু এখন আবার ওই প্রথম থেকেই শুরু করতে হবে। এখন বাংলাদেশেরও উচিত হবে, যদি এরকম প্রস্তাব চলে আসে তাহলে বাংলাদেশের বেশি ন্যাকামি না করে খেলায় রাজি হওয়া। এখন ইন্ডিয়ার মান সম্মান বাঁচানোর জন্য ইন্ডিয়ানরাও চাইবে যে বাংলাদেশ যেন ইন্ডিয়াতেই আসে খেলে এবং মোস্তাফিজুরকেও আইপিএল খেলাইতে দিতে হবে। এই সমস্ত সব শর্তগুলো বাংলাদেশ রাখতে পারে, তারা সেগুলো সব কিছু মেনে নেবে। কিন্তু বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দিয়ে ভারত আবার তাদের মান সম্মান একবারে নাকানাচুবানি করবে না। কারণ যেহেতু পাকিস্তানে তখন বাংলাদেশকে বুঝাবে যে ভাই আপনারা যান ইন্ডিয়াতেই খেলেন, আইসিসির ইভেন্ট হিসাবে যেহেতু ইভেন্টটা বাঁচাতে হয় তাই আপনারা ইন্ডিয়াতেই খেলেন। এদিক থেকে বাংলাদেশ সেই হিসাবে আমার মনে হয় যে বাংলাদেশেরও উচিত হবে ভারতেই গিয়ে খেলার। তাহলে কারো মান সম্মান যাবে না, কারো কোনো কিছু সমস্যা হবে না, বাংলাদেশও সেখানে যায় খেলবে, ভারত পাকিস্তান ম্যাচও হবে। এখন সমস্যাটা হচ্ছে স্কটল্যান্ড অলরেডি আগামীকালকে ফ্লাই করার কথা বিশ্বকাপ খেলার জন্য। তাহলে স্কটল্যান্ড কী হবে? আসলে স্কটল্যান্ড এমনিও কিন্তু এইভাবে বিশ্বকাপে খেলতে আসাটা তারাও পছন্দ করতেছে না। সুতরাং আইসিসি যদি চায়, আইসিসি যদি স্কটল্যান্ড বোর্ডকে নিয়ে বসে যে আমরা পাকিস্তানও যায় খেলবে স্কটল্যান্ডে, ইন্ডিয়াও যায় একটা সিরিজ খেলবে, তারপর বাংলাদেশও খেলবে, তাহলে তারা হয়তো অনেক খুশি হবে এবং ওটাতে তারা মেনে নেবে এবং তাদেরকে কিছু অর্থ যা খরচ হয়েছে সেগুলা দিয়ে দেওয়া, এই সমস্ত একটু বেশি বাড়ায় দিলে আমার মনে হয় যে স্কটল্যান্ড রাজি হয়ে যাবে। তাহলে এবারে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে পাকিস্তান খেলা জমিয়ে দিয়েছে। আপনারা কি মনে হয় কমেন্টে জানান।